হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো প্রচণ্ড পরিমাণে হচ্ছিলো বৃষ্টি, আর বৃষ্টির দিনে তো ভালো ভালো খেতে তো খুবই ইচ্ছা করে। কিন্তু নিয়ে এসেছিল হচ্ছে রুই মাছ। তো রুই মাছ পিসগুলো এত সুন্দর পিস, কী বলবো, বড় রুই মাছ খেতে খুব ভালো লাগে। আর আমার মাছের মধ্যে ফেভারিট হচ্ছে এই রুই মাছটা। কাতলা মাছের থেকেও বেশি ভালো খাই আমি এই রুই মাছ। তো মাছে তো অনেক রকম মাছ আছে, সব থেকে ফেভারিট রুই, তেলাপিয়া, আর হচ্ছে আর কি, আর তেমন ভালো লাগে না। এই দুটো মাছই যেন আমার কাছে বেশি প্রিয়। তো যাই হোক, যার যেটা প্রিয় তার তো সেটাই খেতেই হবে, কোনো কথাই হবে না। তো এদিকে আমি মাছগুলো এক এক করে ধুয়ে তোমার লবণ হলুদ মাখিয়ে সুন্দর করে ভেজে ফেললাম। আর এই মাছগুলো ভাজছি আর বাইরের দৃশ্য দেখছি, বাপরে কি বৃষ্টি আর ঝড়। এই ভিডিওটা কিন্তু অনেক আগেরই ভিডিও, তো তোমাদের সঙ্গে শেয়ার করতে একটু দেরি হয়ে গেল। তো যাই হোক, এদিকে মশলাগুলো রেডি করে নিয়েছি, আলুটাও সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। একদম আলুটা ভালো ভাজা হলে তরকারিতে কিন্তু আলুটা সুন্দর বেশ মোমের মতো গলে যায়। তো যাই হোক, এদিকে অনেক মাছ ছিল, মাছ ভাজতে একটু সময় লাগছিলো। যাই হোক, মাছ ভাজা হয়ে যাওয়ার পরে তেলে দিয়েছিলাম হচ্ছে গরম মশলা, জিরে আর শুকনো লঙ্কা। দেওয়ার পরে কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা। যাই হোক, মশলাটা দেওয়ার পর বেশ সুন্দর করে কষিয়ে নেব মশলাটা। বেশ তেল ছাড়লে তারপরে দিয়ে দেবো হচ্ছে আলু কটা। আলুটা দিয়ে কিন্তু সুন্দর করে আবার ভালো করে কষাতে হবে। আর আলুটা আমি এত সুন্দর করে ভাজা করে নিয়েছি, মানে একদম মোমের মতো গলে গেছে, কোনো কথাই হবে না। তো বেশ খানিকক্ষণ কষিয়ে জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে দিয়ে দিলাম হচ্ছে এক এক করে মাছগুলো কি বলবো, পিসগুলো এত সুন্দর, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। ভাজা মাছ খেতে খুবই ভালো লাগে। তো যাই হোক, এদিকে মাছগুলো দিয়ে তরকারিটা একটু জাল হয়ে আসলে গরম মশলা দিয়ে মাছটা আমি নামিয়ে দেবো। রান্নাবান্না সেরে তারপরে সবাই মিলে খেতে বসে বললাম। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম আমি। টাটা, বাই বাই।